আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফো ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পিডিএফ ফাইল এডিটিং নিয়ে খুব সংক্ষেপে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ৩টা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে আপনি পিডিএফ ফাইলকে কিভাবে কম্প্রেস করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে আপনি একটা পিডিএফ ফাইলকে কিভাবে মার্জ করতে পারেন ২টা পিডিএফ ফাইলকে। এবং ৩ নম্বরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনি একটা পিডিএফ ফাইলকে স্প্লিট করতে পারেন। স্প্লিট অর্থাৎ একটা পিডিএফ ফাইল থেকে ধরেন একটা পিডিএফ ফাইলে আপনার স্ক্যান করা রয়েছে 10টা পেজ বা 5টা পেজ, এর মধ্যে আপনি একটা অথবা 2টা পেজ আপনি বাদ দিতে চাচ্ছেন। এটা আপনি কিভাবে খুব সহজে করতে পারবেন এই বিষয়টি আমি আপনাদের খুব সহজে এবং সুন্দরভাবে দেখাবো। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তবে চলুন স্ক্রিনে আমরা এই বিষয়টি দেখি। পিডিএফ ফাইল এডিট করার জন্য আমি আপনাদের একটি ওয়েবসাইট রিকমেন্ড করব, সেটা হচ্ছে আই লাভ পিডিএফ। এর জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আই লাভ পিডিএফ লিখে সার্চ করতে হবে। আই লাভ পিডিএফ দেন সার্চ করতে হবে। এরপরে আপনার প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এটাই আই লাভ পিডিএফের যে ফ্রি সাপোর্ট রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেন আপনারা আই লাভ পিডিএফের যে সাপোর্টগুলো রয়েছে, পিডিএফ ফাইলকে আপনারা কিভাবে কতভাবে এডিট করতে পারেন সেই টুলসগুলো এখানে রয়েছে। যেমন আপনি খুব সহজে এটাকে মার্জ করতে পারেন, স্প্লিট করতে পারেন, কম্প্রেস করতে পারেন, পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, পিডিএফ টু পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারেন, পিডিএফ টু এক্সেলে কনভার্ট করতে পারেন। এছাড়া আপনি এর সাহায্যে পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফও করতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে 3টা বিষয় দেখাবো। একটা হচ্ছে আপনি কিভাবে একটা পিডিএফ ফাইলকে কম্প্রেস করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এই কম্প্রেস পিডিএফে ক্লিক করতে হবে। দেন এখানে সিলেক্ট পিডিএফ, এখানে সিলেক্ট অথবা ড্রপ পিডিএফ ফাইল হেয়ার আপনি দুইটাভাবে করতে পারেন। এখানে আপনি এটা একটু মিনিমাইজ করে এখান থেকে, যেমন ধরেন আমি এই পিডিএফ ফাইলটি, এটি বর্তমানে এর প্রপার্টিস রয়েছে, এটা 4.24 MB। আমি এটাকে এক কাজ করব, এটাকে আমি আরও ছোট করব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এখানে আমার 3টা অপশন আছে। একটা হচ্ছে রিকমেন্ডেড কম্প্রেশন, এক্সট্রিম কম্প্রেশন অ্যান্ড লেস কম্প্রেশন। যদি আমাদের অনেক বেশি কম্প্রেস করার প্রয়োজন হয় তাহলে আমরা এক্সট্রিম কম্প্রেশন দেব। যদি স্ট্যান্ডার্ড কম্প্রেশনের প্রয়োজন হয় তাহলে রিকমেন্ডেড কম্প্রেশনে ক্লিক করব। রিকমেন্ডেড কম্প্রেশনে ক্লিক করে যদি আমরা এটাকে কম্প্রেস করি তাহলে দেখেন 4.24 সাইজের যে আমার পিডিএফ ছিল সেই পিডিএফটি এখন কনভার্ট হয়ে 2.49 MBতে এটা কনভার্ট হয়েছে। এখন এই পিডিএফ ফাইলটি কনভার্ট হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে, একটু সময় ওয়েট করতে হবে। দেন আপনারা যেমন এখানে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। ডাউনলোড হয়েছে। এবার আপনি চাইলে এটা কোথায় ডাউনলোড হয়েছে এটাকে আপনি এখান থেকে আপনি, যেমন এটা হচ্ছে আপনার ডাউনলোড অপশনে ডাউনলোড হয়েছে, আপনি এটাকে চাইলেই দেখেন এটা বর্তমানে রয়েছে 2.5 MB। আগে ছিল এটা 4.24 MB। আগে ছিল 4.24 MB। দেখেন এটাকে যদি আমি প্রপার্টিসে চেক করি 4.24 MB, দেন এটা অনেকটাই কমে এসেছে। যদি আরও কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে এখানে যে 3টা অপশন ছিল এর মধ্যে, এই 3টা অপশনের মধ্যে আপনাকে এক্সট্রিম কম্প্রেশন দিতে হতো। এরপরে আমি দ্বিতীয় যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে 2টা পিডিএফ ফাইলকে মার্জ করে একত্রিত করতে পারেন। এর জন্য আপনাকে মার্জ পিডিএফ এ ক্লিক করতে হবে। দেন এখানে সিলেক্ট পিডিএফ ফাইল অর ড্রপ পিডিএফ হেয়ার, সেম প্রসেস। আপনি ধরেন এই পিডিএফ ফাইল এবং কন্ট্রোল চেপে এই পিডিএফ ফাইল, এই 2টা পিডিএফ ফাইল আপনি এক করতে চাচ্ছেন, অর্থাৎ একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে নিয়ে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে 2টাকে সিলেক্ট করে আপনার কন্ট্রোল চেপে সিলেক্ট করে দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এরপরে এটাকে আপনি আবার আরেকটা উপায়ে করতে পারেন, যেমন আপনি যদি এখান থেকে এটাকে কেটে দেন, দেন এখানে যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে ডেস্কটপ থেকে এটাকে সিলেক্ট করতে পারেন। যেমন এই যে 2টা পিডিএফ ফাইল রয়েছে, 2টা পিডিএফ ফাইলকে সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা ওপেন হবে এখানে। এরপর আপনি যেটাকে আগে রাখতে চাচ্ছেন এটাকে ড্র্যাগ করে আগে নিতে পারবেন। ধরেন আমি এই 2টাকে এখন মার্জ করার জন্য যেটা করতে হবে, এখানে মার্জ পিডিএফ এ ক্লিক করতে হবে। দেখেন একটু সময় নিচ্ছে।
অটোমেটিক্যালি মার্জ হয়েছে। এখন একটু সময় পরে এটা ডাউনলোড হবে। দেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, একটু সময় লাগবে। দেখেন আমাদের দুইটা পিডিএফ মিলে এবারে সিঙ্গেল একটা পিডিএফে কনভার্ট হয়েছে। আমি যদি এটাকে ওপেন করি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম দিকে যে পেজগুলো রয়েছে এর সাথে আমার দ্বিতীয় যে পিডিএফ রয়েছে সেই দ্বিতীয় পিডিএফ এর একটা পাতাটা আমার সংযুক্ত হয়েছে প্রথম পিডিএফ এর শেষ পাতার পরে। এভাবে আমরা খুব সহজে দুইটা পিডিএফ ফাইলকে একটা সিঙ্গেল পিডিএফ এ মার্জ করতে পারি। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা সিঙ্গেল পিডিএফ এর ধরেন 10টা বা 5টা পাতা রয়েছে, এখান থেকে আমরা একটা পাতা কিভাবে বাদ দিতে পারি। এটাকে মূলত বলে স্প্লিট পিডিএফ। এর মাধ্যমে আমরা স্প্লিট পিডিএফ এর মাধ্যমে আমরা পিডিএফ এর কোনো পেজকে কারেকশন করতে পারি, বাদ দিতে পারি। এর জন্য সিলেক্ট পিডিএফ ফাইল অপশনে ক্লিক করতে হবে। ধরেন আমি এই পিডিএফ ফাইলটার যতগুলো পেজ রয়েছে এখান থেকে 2টা পেজ বাদ দিতে চাই, এজন্য এটাকে সিলেক্ট করতে হবে, দেন ওপেন করতে হবে। এরপরে স্প্লিট করার ক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় স্প্লিট বাই রেঞ্জে রয়েছে, এটাকে যদি আমরা এক্সট্রাক্ট পেজেসে নিই তাহলে এখানে আমরা এই সিঙ্গেল পিডিএফ এ যতগুলো ফাইল রয়েছে, পেজ রয়েছে, প্রত্যেকটা পেজ আমরা এখানে দেখতে পাবো। ধরেন আমি এখান থেকে 3 নাম্বার পেজটা বাদ দিতে চাচ্ছি, 6 নাম্বার, 10 নাম্বার এবং সবশেষ 13 নাম্বার। তাহলে এগুলোকে আমাদের প্রথমে আনচেক করতে হবে, দেন এখানে একটা কাজ করতে হবে যে মার্জ এক্সট্রাক্ট পেজ ইনটু ওয়ান পিডিএফ ফাইল। যদি আমি এই 4টা পেজ বাদ দিয়ে বাকি পেজগুলো নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল করতে চাই, সেজন্য আমাকে এই চেক বক্সটাকে চেক করে দিতে হবে। এরপরে স্প্লিট পিডিএফে ক্লিক করতে হবে। তাহলেই আমার পূর্বে যে পিডিএফ ফাইলে 13টা পেজ ছিল এর মধ্যে 4টা পেজ বাদ রেখে বাকি যে পেজগুলো থাকে সেই পেজ নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল ক্রিয়েট হবে। দেখেন অলরেডি পিডিএফ ফাইলটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। অলরেডি আমাদের পিডিএফ ফাইলটি প্রিন্ট করার পরে ডাউনলোড হয়েছে। দেখেন আমি যদি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করি ওপেন অপশনে ক্লিক করার মাধ্যমে, দেখেন আমার এখানে টোটাল পেজ আগে ছিল 13টা পেজ, এই মুহূর্তে পেজ সংখ্যা হয়েছে 9টা, অর্থাৎ 4টা পেজ ডিলিট হয়েছে। তো এইভাবে আপনি খুব সহজেই একটা পিডিএফ ফাইলের 10টা পাতা রয়েছে সেখান থেকে আপনি চাইলে 2টা পাতাকে বাদ দিতে পারেন, অথবা আপনি 2টা পিডিএফ ফাইলকে এক জায়গায় করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এটাকে মার্জ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা পিডিএফ ফাইলের ভলিউম রয়েছে 4 MB, সেটাকে আপনার রিকমেন্ডেড ফাইল সাইজ ধরেন 2 MB, তার মধ্যে আপনি 2 MB সাইজে সহজে এক্সট্রিম কম্প্রেশন অথবা স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড কম্প্রেশনের মাধ্যমে নিয়ে নিতে পারেন। তো এই ছিল আমাদের একটি ছোট টিউটোরিয়াল ভিডিও, যার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা পিডিএফ ফাইলকে আমরা কিভাবে স্প্লিট করতে পারি, মার্জ করতে পারি, কম্প্রেস করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।